সারবিয়ার মাসুদের বিচার চাই, বিচার চাই। দুর্নীতি জুলুমবাজের বিচার চাই, বিচার চাই, বিচার চাই। এই যে আমার এই যে দোকান আমার এটা দোকান অন্তত আরো 35 বছর আগের দোকান করা, ঠিক আছে। তো রাস্তায় ভাঙছে, ভাঙার পরে এনে জায়গা রয়েছে খালি, এই যে জায়গা রয়েছে আমার হিমত এখন তো ওইটাও বিল আনছে, ওইটার 1.5 কোটি টাকা বিল আনছে। এরা টেহা দিয়া এদেরকে আইনা আমাদেরকে এই কামটা করছে। আপনার 5 জনের থেকে আপনার ডাঙ্গা মতো জন হইব কয়েক হাজার, শুধু খালি আমার দোকানটা আর এই যে এই সামনে আরেকটা দোকান ভাঙছে। এরা এদের কাছ থেকে সুবিধা নিয়ে আমাদেরকে আজকে এই অবস্থাটা করে গেছে। আমার কয়েক লক্ষ টাকা মাল ছিল। আপনারা জিজ্ঞান পাবলিকেতে আমি কোনো মিথ্যা কথা বলছি। 5 দোনা থেকে ডাঙ্গা পর্যন্ত যে ঘরগুলি সরকারি জায়গায় হয়েছিল, প্রথমে বলা হয়েছিল যে যেটুক থাকবে একটু যার জায়গা এই দখল করে খাইতে পারে। এরপরে রাস্তার শেষে আমরা একটু করছি, করার পরে শুধু আমরা 4টা ঘর ভাঙছে বাস, আর এই রোডে আর কোনো ঘর ভাঙা হয়নি। যেইভাবে ভাঙা দিছে এখন কি গরিবের ওই জুলুম, আর গরিবের লেগে আইন, বড় লেগে আইন নাই, আইন যে আগ্রমের আগ্রম সবার দেখাইন। আমি এই ঘরটা করাতে আমার মামাই ঘরটা করছে এবং তো অনেকবারই মানে যে আসে ওরা জায়গা দেয়া আনার পরেই কিন্তু আমরা ঘর তুলছি। এখন বুঝতে পারতেছি না কেন এই ঘরটা আমার ভাঙা হলো। এটা আমি সরকারের কাছে বিচার চাই। যদি আমার দেখবো, যদি দেখে আমার রাস্তা সরকারি জায়গা চাইরা আমার কাছে সরকারি জায়গা তুলে অবশ্যই ভেঙে ফেলাক, কোনো আপত্তি নেই, কিন্তু এখন কেন ভাঙলো, এটা হলো আমার কথা। আমার একটা দোকান ছিল, আমার দোকানটা গাড়ি ব্যবসা আছে, পার্টসের ব্যবসা। আইয়া ম্যাজিস্ট্রেট আইসে বলছে বলে এই দোকানটা মার্কেটটা ভাঙ গেল। দোকানদার নাজমুল বলছে তাহলে আমার 20টা মিনিট সময় দেন, আমি তাদেরকে ভাড়া দিছি আর আসুক, আইসা পরে যার যার মাল আর আনে। মাসুদ যারা আছেন এই সড়ক পরিবহনের আর আইয়া দোকান কেটছে, আমার সময় দেয় নাই, নোটিশ দেয় নাই, দোকান ভাঙিয়ে ফেলাইছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, আমি সাংবাদিক মাহবুব বলছিলাম নাগরিক টিভি থেকে। আলহামদুলিল্লাহ। আপনি কি রাব্বি রাজা বলছিলেন? আচ্ছা, ওই যে আপনার নরসিংদীর ডাঙ্গার যে সড়কটা 5 দোনার, হ্যাঁ, এটাতে পাইকারতি বাজার এলাকায় বেশ কিছু ভবন আছে, 3তলা ভবন আছে, 4তলা ভবন আছে। ওইসব ভবনে উচ্ছেদ হয় নাই, কিন্তু একটা কিছু ক্ষুদ্র ব্যবসায়ীদের নিজের জমি কিছু সড়কের জমিতেও করছে, স্বীকার করছে। তো মানে অভিযোগ আছে যে আপনার সার্বিয়ার মাসুদ প্রতিপক্ষ থেকে কিছু সুবিধা নিয়ে এটা উচ্ছেদ করাইছে। এই বিষয়ে আপনার বক্তব্য কি? না, এটা অভিযোগ ভিত্তি নাকি? এখন হচ্ছে উচ্ছেদ করছে হলো আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট, ওনার হলো আইন ও এস্টেট কর্মকর্তা, উনি বিসিএস এর কর্মকর্তা, ঢাকা থেকে এসে। হ্যাঁ, সেখানে হচ্ছে স্থানীয় অফিসের কোনো ইনভলভমেন্ট এখানে নাই। যে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট যতটুকু নির্দেশনা দিচ্ছেন ততটুকু হচ্ছে আমাদের স্থানীয় অফিস হলো লজিস্টিক সাপোর্ট দিচ্ছে। আর এই সুবিধা নেওয়ার যে বিষয়টা, এটা হচ্ছে একেবারেই ভিত্তিহীন, এটা আমি এনশিওর করতেছি। জি, আচ্ছা, এখানে হচ্ছে যে সার্বিয়ার মাসুদ সাহেবের বিরুদ্ধে গত 6 মাস পূর্বে শরীফ নামের এক ভবন মালিক অভিযোগ করেছিলেন যে তার কাছ থেকে মাসোয়ারা নিচ্ছে, নেয়ার পরে আপনাদের ডিপার্টমেন্টকে জানাইছে, কোনো প্রতিকার পায়নি। এই ধরনের একটা অভিযোগের পত্র আমাদের কাছে আছে। এই বিষয়ে কি? জি জি, পাইকারতি বাজারে বনবাগ মৌজায়। পাইকারতি বাজারে হচ্ছে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব। তারা হচ্ছে মাঝখানে রোশন হাইওয়েজ কে হলো অপবাদ দিয়ে হলো ব্যবহার করার চেষ্টা করতেছে। পাইকারতি বাজারের এইটা দুই ভাইয়ের, একজন পুলিশে চাকরি করে আর একজন ইতালি থাকে। তাদের মধ্যে দ্বন্দ্বের কারণে এটা হচ্ছে আপনাদেরকে বারবার বিরক্ত করে এবং আমরাও বিব্রত হই আর কি। আচ্ছা আচ্ছা, তো এটা কি কোনো এক পক্ষ আপনাদের কাছে অভিযোগ করেছে যে পুলিশেরটা অথবা ওই পক্ষেরটা ভেঙে দেওয়ার জন্য, এরকম কিছু আছে? না, ওইরকম কিছু নাই। এটা নিয়মিত উচ্ছেদ কার্যক্রম। ওই 5 জনাতেও উচ্ছেদ হয়েছে, একই ম্যাজিস্ট্রেট 5 জনের মোড়ের থেকে উচ্ছেদ করেছেন এবং যতটুকু উনি যেভাবে নির্দেশনা দিয়েছেন ওইভাবে স্থানীয় অফিস করেছে। না, এখানে তো আপনি একটা আবেদন করেছেন, লিখিত আবেদন 263 স্মারকে। সেটা তো এই বিষয়টা উল্লেখ করেছেন যে অবৈধ স্থাপনা উচ্ছেদে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ প্রসঙ্গে। হ্যাঁ হ্যাঁ, এরপরেও হচ্ছে আপনার হলো আরো চিঠি আমরা দিয়েছি, যেটা হলো যে এই রাস্তার পুরাটুকু উচ্ছেদ, অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দেওয়ার জন্য বলা হয়েছে। না, পুরাটা হইলো তো পাশেই আমরা দেখলাম যে 3তলা ভবন আছে, হ্যাঁ, আরো বেশ কয়েকটা ভবন আছে, ওই ভবনে তো ছোঁয়াও দেওয়া হয় না, এরকম একটা আমরা সরজমিন দেখে আসছি। আচ্ছা, মানে সেটা তো হচ্ছে আপনার যার নেতৃত্বে হয়েছে, যতটুকু উনি নির্দেশনা দিয়েছেন
ওইভাবে করা হয়েছে। এটা চলমান থাকে, এটা নিয়ে বেদাবার কিছু নাই। এটা সড়কের অবৈধ স্থাপনা হচ্ছে আপনার একটা নিয়মিত প্রক্রিয়া আমাদের, জি জি। এটা চলতেই থাকে আর কি। Freeze that day, well done. Freeze that day, well done. Freeze that day, well done.